আসসালামু আলাইকুম। আজকে সিমেন্ট সেক্টর নিয়ে আমি সেক্টরের একটা অ্যানালাইসিস দিয়েছি, সেটা আমার ইউটিউব চ্যানেলে আছে। এখন শুধু সেক্টর না, সেক্টরের ভিতরে যে স্টকগুলো আছে, যে সিমেন্ট কোম্পানিগুলো আছে, তাদের একটা অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। আরামিড সিমেন্ট লং টার্মে একটা ব্যারিশ মুভমেন্ট শেষ করে এখন প্রায় বটমে, শেয়ারটা এখন প্রায় বটমে আছে। এই হলো তার বটম লাইন। আচ্ছা, এখন হয়তো সে সাপোর্টে, কিন্তু এখানে প্রতিটা ক্যান্ডেল হলো মান্থলি চার্ট। সুতরাং এই মান্থলি চার্টের ভিত্তিতে ওয়ান ক্যান্ডেল ইজ ইকুয়াল টু 1 মাস, সেটাও চিন্তা করতে হবে। এবার আমরা যদি মান্থলি চার্টে দেখি, মান্থলি চার্ট থেকে উইকলি চার্টে আসি, তাহলে আমরা দেখতে পারবো সে এইখান থেকে উইকলি থেকে, তাহলে এবার ডেইলি চার্টে আসি। আচ্ছা, ডেইলি চার্টে সে হয়তো এখানে একটু সাপোর্ট নিয়েছে, কিন্তু এই সাপোর্টটার উপরে খুব বেশি রিলাই করা সম্ভব না। কারণ হলো এইটা তার ইপিএস আসছে -4.47, আর কোনো রকমের ডিক্লারেশনে কোনো রকমের ডিভিডেন্ড তারা দিতে পারেনি। তো এই অবস্থায় এর রেকর্ড ডেটের কারণেও যে শেয়ারটা কোনো একটা উচ্চতায় যে পৌঁছাবে, আমরা অপেক্ষা করব তার রেকর্ড ডেটটা আসুক, সেটাও সম্ভব না। এবং এটা জেড ক্যাটাগরির একটা শেয়ার, সুতরাং এইখান থেকে এমন কিছু আশা করা যায় না। কোনো একটা ভালো মুভমেন্ট, অর্থাৎ একটা ডবল বটম, অর্থাৎ সে যদি বুলিশ হয়, তাহলে অ্যাটলিস্ট হাই এবং আরেকটা হায়ার হাই তৈরি করা দরকার। তার আগে পর্যন্ত আমরা তাকে বুলিশ বলতে পারছি না, আবার এখন তাকে ব্যারিশও বলতে পারছি না। তবে যেহেতু একটা লো অপেক্ষা আর একটা লো হাইতে করছে, আমাদের এখন অপেক্ষা করতে হবে যে আসলেই সে বুলিশ মুভমেন্টে আছে কিনা, সেটা নির্ভর করবে আর একটা হাই তৈরি করলে। তা আমরা এই অবস্থায় ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ এইটার উপরে যদি সে যায় সাপোর্ট নিতে পারে, এইখানে হচ্ছে 14.70 টাকা উপরে যদি যে সে সাপোর্ট নিতে পারে, তাহলে আমরা মনে করতে পারি যে শেয়ারটা এখন বুলিশ মুভমেন্টে আছে। তার আগে পর্যন্ত আমরা এটা নিয়ে কোনো কথা বা কিছু আলাপ করতে পারবো না। কনফিডেন্ট সিমেন্টের ভালো ইপিএস এবং ডিভিডেন্ড ডিক্লারেশন ছিল, এবং রেকর্ড ডেটও চলে গেছে। সুতরাং এর মুভমেন্টটা বলবো যেটা অরিজিনাল মুভমেন্ট, আসল মুভমেন্ট। অর্থাৎ রেকর্ড ডেটের কারণে ধরে রাখছে এরকম কিছু না। এটা রেকর্ড ডেট হলো 30শে সেপ্টেম্বর, অলরেডি পাস্ট। আচ্ছা, এখন স্টকটা একটা এখানে একটা সাংখ্য গ্যাপ তৈরি করছে। এই সাংখ্য গ্যাপটা ফিল আপ করার পরে এইখানে সে কিছুটা কনসিডারেশন করা লাগবে, তারপরে তাকে উঠতে হবে। তার কারণ এইখানে কঠিন একটা রেজিস্ট্যান্স আছে, এই জায়গাটা এখানে কঠিন রেজিস্ট্যান্স আছে, এবং এই রেজিস্ট্যান্সটা তার ভাঙতে বেশ সময় লাগতে পারে। সুতরাং কনসিডারেশন ছাড়া সে এই রেজিস্ট্যান্সটা ভাঙতে পারবে না পারারই কথা। ক্রাউন সিমেন্ট তার বটম লেভেলই এখনো পায়নি বলে মনে হচ্ছে। আমি একটা চার্ট প্যাটার্ন তৈরি করে দেখি যে সে তার বটম লেভেলে আসতে পারছে কিনা। এটা লং টার্ম বিয়ারিশ। এমনিও আমি যদি এটাকে মান্থলি চার্টে দেখি, সেখানেও এটা একটা লং টার্ম বিয়ারিশ। অর্থাৎ উপর থেকে খালি হাইগুলা, সুইং হাইগুলা, এবং একটা হাই থেকে একটা লোয়ার হাই এবং লো থেকে লোয়ার লো করতে করতে আসছে। সুতরাং আমরা পরবর্তী, এটা যেহেতু লো,
লাস্ট হাইটা যখন আগের হাই থেকে লো, তখন আমরা পরবর্তী হাই লোটাও আগের লো অপেক্ষা নিচে হইতে পারে। তা সুতরাং আমরা এই স্টকটার যেখানে অ্যাকচুয়াল প্যাটার্ন অনুযায়ী যেখানে যায়, এখানে যদি একটা ক্র্যাপ প্যাটার্ন হয়, তাহলে ক্র্যাপ প্যাটার্নের আগে তাকে আমরা ধরতে হবে যে সে হয়তো একটা ব্যাড প্যাটার্ন হবে। তার ব্যাড প্যাটার্ন হলে তার 1,886 ধরে নেই। আচ্ছা, এইখান থেকে অর্থাৎ কিনা তার পরবর্তী বটমটা হলো 42 টাকা থেকে শুরু করে 42 টাকা থেকে শুরু করে 161%, অর্থাৎ 42 টাকার থেকে শুরু করে 21 টাকা পর্যন্ত আসতে পারে। কিন্তু 21 টাকা আসাটা একটা অ্যাবসার্ড, কারণ এরকম একটা শেয়ারের দাম এখানে আসতে পারে না। আবার 161.8%, এর আসলে প্যাটার্ন অনুযায়ী টার্গেটটা 161.8%, অর্থাৎ প্রায় 3 টাকার মতো। এটাও অ্যাবসার্ড, অর্থাৎ এটাও সম্ভব না। সুতরাং আমরা যে প্রাইসটাকে ধরে নিতে পারি যে যেটা তার স্বাভাবিক প্রাইস হওয়ার সম্ভাবনা, সেটা হলো তার আগের যে লোটা ছিল, এই লোটা অর্থাৎ কিনা 36 টাকা পর্যন্ত আমরা আপাতত তার টার্গেটটাকে ধরে রাখলাম। আমরা এইখানে এর থেকে নিচে যাওয়ার যদিও টেকনিক্যালি সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা সম্ভব না, কারণ যে জিরোর কাছাকাছি কোনো প্রাইস এরকম একটা শেয়ারের মূল্য জিরো বা 3 টাকা 4 টাকা আসাটা একটা অসম্ভব ব্যাপার। সুতরাং আমি তার বটম টার্গেটটা রাখছি 36 টাকা, 36 টাকাতে। ওকে, এবার হেডেলবার্গ সিমেন্ট তার আগের এই প্যাটার্ন অনুযায়ী তার টার্গেটটা ফ্লপ করতে পারেনি। এই প্যাটার্নের অনুযায়ী তার টার্গেটটা হওয়ার কথা ছিল 413 টাকা 50 পয়সা, কিন্তু সেটা সে পারেনি। আচ্ছা, যাই হোক, সে এই পর্যন্ত 349 টাকা পর্যন্ত আসছে, তারপরে আবার ফল, দেন পরবর্তী প্যাটার্নের টার্গেটটা কিন্তু সে মিট করছে। এইখানে যে প্যাটার্নটা আছে, অর্থাৎ এই বরাবর সম্ভবত এটা একটা ব্যাড প্যাটার্ন, এবং এই ব্যাড প্যাটার্নের যে টার্গেট 1.272 অর্থাৎ 359.80, সেটা সে মিট করতে পারছে। আর যেহেতু উইকলি চার্টে কোনো প্যাটার্ন সে তৈরি করতে পারে নাই, সুতরাং এই ক্ষেত্রে আমরা একটু ডেইলি চার্টে আসি। এখানে কোনো প্যাটার্ন হলো কিনা আমরা সেটা দেখি। এইখানে এখন হেডেলবার্গ সিমেন্টের আমরা আসছি ডেইলি চার্টে। হেডেলবার্গ সিমেন্ট মেবি সে যদি ডাউনেও নামে, আরও কিছু ডাউন হয়, তাহলে সে এই বটমের নিচে আসবে না এবং এর মাঝামাঝি কোথাও থাকবে, এবং সে অলরেডি লোয়ার বোলিংয়ের ব্যান্ড টাচ করছে। সুতরাং আমি মনে করি না যে সে এর থেকে আরও নিচে নামতে পারে। আচ্ছা, তবে এখানে একটা বিষয় যেটা হতে পারে, এই রেখার নিচে নামবে না ঠিকই, দ্যাট ইজ লোয়ার বোলিংয়ের ব্যান্ড, বা এটার নিচে নামবে না, কিন্তু শেয়ারটা হয়তো এইখানে RSI 50 লাইন, এই যে 50 লাইনের থেকে সে 30 পর্যন্ত আসতে পারে, এবং সেই 30 পর্যন্ত আসলে মেবি এই দাগটা টাচ করতে পারে, বোলিংয়ের ব্যান্ডের নিচেই টাচ করতে পারে, কিন্তু এই লো অর্থাৎ কিনা তার আগের লোতে তার আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই এখনো সে বুলিশ মুভমেন্টের জন্য এখন প্রস্তুতি নিচ্ছে। এটা এমন না যে সে বুলিশ মুভমেন্টে অলরেডি এসে গেছে, এটা তার বুলিশ মুভমেন্টের, এবং একটা প্যাটার্ন কমপ্লিট করার পরে আমরা এখানে প্যাটার্ন কমপ্লিট হয়নি। প্যাটার্ন কমপ্লিট করার পরে আমরা তার
মুভমেন্টটা হিসাব নিকাশ করব। লাফার্স হোলসিম তার সাপোর্ট লাইন যেটা মনে হচ্ছে যে এইটা হলো তার সাপোর্ট লাইন। সুতরাং এখনো সে তার সাপোর্ট লাইনে আসতে সামান্য একটু পথ অতিক্রম করতে হবে। তার সাপোর্ট লাইনে আসতে তার সামান্য একটু পথ অতিক্রম করতে হবে। আর এখানে যে এবিসিডি প্যাটার্ন, সম্ভবত এবিসিডি প্যাটার্নটা একটা কমপ্লিট করার পরে সে যেটা এবিসিডি প্যাটার্নের যেটা স্বাভাবিক ধর্ম যা করে সাধারণত এইখান থেকে উঠবে, উঠার পরে আবার এইখানে মেবি এখানে এরকম একটা জায়গা ফেরত আসবে, আসার পরে তারপরে হয়তো তার মুভমেন্টে যাবে এবং সোজা যে তীর বরাবর যাবে সেটা না। এখানে শেয়ার মার্কেটের নিয়ম অনুযায়ী সে এইখানেও কারেকশন ফ্ল্যাগ পেনাল্ট ইত্যাদি তৈরি করার পরে দেখা যাবে কত দূর যায়। এখনো আমরা অপেক্ষা করতে হবে তার পরবর্তী সম্ভবত তার পরবর্তী ডিভিডেন্ড। ওকে, লাফার্স হোলসিম ক্যাশ ডিক্লারেশন রেকর্ড ডেট 11 নম্বর অলরেডি পাস্ট। আচ্ছা, সুতরাং এখন সে প্রস্তুতি নিচ্ছে তার পরবর্তী মুভমেন্টের জন্য। আমরা এখন দেখি সে কোথায় যাইতে পারে। তাছাড়া আরেকটা বিষয় হতে পারে যে এখানে যে প্যাটার্নটা ছোট প্যাটার্নটা হয়েছে এই প্যাটার্ন অনুযায়ী এটা যদি তার বটম হয়, আমি এখনো বলছি না এটা তার বটম, ধরে নিচ্ছি এটা বটম, তাহলে পরে এই যে রেজিস্ট্যান্স লাইনটা ব্রেক করতে হবে। রেজিস্ট্যান্স লাইনটা ব্রেক করলে সেই ক্ষেত্রে তার টার্গেটের জন্য আমরা বলতে পারি যে এই লেন্থের 127.2%, এই লেন্থের 127.2%, অর্থাৎ কিনা 71 টাকা 70 পয়সা এর পরবর্তী। কিন্তু সেটা নির্ভর করতেছে এটাই যদি তার বটম হয়, এটা তার বটম এ ব্যাপারে আমি এখনো নিশ্চিত না। এটা একটা বটম সে অলরেডি তৈরি করে ফেলছে এবং পরবর্তী বটমটা এখানে মনে হচ্ছে তৈরি করবে, সম্ভাবনা বেশি, এবং ধরে নিচ্ছে 80% সম্ভাবনা এটাই তার দ্বিতীয় বটম। কিন্তু যতক্ষণ পর্যন্ত না সে এই রেজিস্ট্যান্স লাইনটা ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত এটা সম্পর্কে কিছুই বলা সম্ভব হচ্ছে না এই প্যাটার্নটা সম্পর্কে। আর যদি এটা ব্রেক করতে পারে এবং তখন তার মুভমেন্টের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এখানে দেখাই দিই 61.8%, এই হলো একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা সে কাউন্ট করবে, এটা একটা কঠিন রেজিস্ট্যান্স। তারপরে এইখানে আছে তার আগের এই প্যাটার্নের বি পয়েন্ট এখানে, সুতরাং এখানে স্বাভাবিকভাবে এখানে সে একটা রেজিস্ট্যান্স পাবে। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।